আপনার হৃদয়ের ভেতরে কি এমন কোনো ভালো কাজের আকাঙ্ক্ষা আছে যা আপনি শুধু একটা বাক্যের ভয়ে শুরু করতে পারছেন না? আপনি হয়তো ঠিক করেছেন কাল থেকে আর কোনোভাবেই নামাজ কাজা করবেন না, জায়নামাজটা বিছাবেন ঠিক সময়েই, কিন্তু তখনই আপনার মনে হলো অফিসের লোকেরা দেখলে কি বলবে। আপনি হয়তো মনস্থির করেছেন আপনি আল্লাহর দেওয়া ফরজ বিধান পর্দা শুরু করবেন, কিন্তু তখনই আপনার আত্মা কেঁপে উঠল আত্মীয় স্বজনরা কি বলবে, বন্ধুরা আমাকে পিছিয়ে পড়া ভাবে। আপনি হয়তো সিদ্ধান্ত নিয়েছেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দাঁড়ি রাখবেন, কিন্তু আপনার ভেতরের সেই ভয়টা আপনাকে আটকে দিল। সমাজের লোকেরা কি বলবে, চাকরিতে সমস্যা হবে না তো? এই যে একটা বাক্য মানুষ কি বলবে, এটা কি আপনার জীবনের অদৃশ্য শিকল হয়ে যায়নি? এটা কি এমন একটি মানসিক কারাগার নয় যেখানে আপনি নিজেই নিজেকে বন্দী করে রেখেছেন? আপনি হয়তো মুক্ত পৃথিবীতে নিঃশ্বাস নিচ্ছেন, কিন্তু আপনি আসলে একদল মানুষের মতামতের দাস। এই দাসত্ব কি আপনার আত্মাকে প্রতিদিন একটু একটু করে হত্যা করছে না? আজকের কথাগুলো সেই সব হৃদয়ের জন্য যারা আল্লাহর পথে চলতে চান, কিন্তু লোকলজ্জার ভয়ে, মানুষের সমালোচনার ভয়ে থেমে আছেন। সেসব আত্মার জন্য যারা এই মানুষ কি বলবে নামক ভয়ঙ্কর মানসিক দাসত্ব থেকে মুক্তি চান। আজ আমরা কথা বলবো এই ভয়ঙ্কর রোগের মূল কারণ কি, কেন আমরা আল্লাহর বিচারের চেয়ে মানুষের বিচারকে বেশি ভয় পাই, আর কিভাবে আমরা এক অদৃশ্য শিকল ভেঙে সত্যিকারের স্বাধীনতা অর্জন করতে পারি। সেই স্বাধীনতা যা আসে শুধুমাত্র এক আল্লাহর ওপর ভরসা করার মাধ্যমে। আজ আমরা শিখব কিভাবে মানুষ কি বলবে এই প্রশ্নটিকে কবর দিয়ে নিজেদেরকে একটিমাত্র প্রশ্ন করা যায়, আমার রব কি বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ঈমানী জীবনকে আরো সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আমাদের ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। মানুষ কি বলবে এই ভয়টা আসলে কি? এটা হলো রিয়া বা লোক দেখানো আমলের ঠিক উল্টো পিঠ। রিয়া হলো মানুষের প্রশংসা পাওয়ার জন্য ভালো কাজ করা, আর মানুষ কি বলবে এই ভয়টা হলো মানুষের নিন্দা বা উপহাস এড়ানোর জন্য ভালো কাজ না করা বা খারাপ কাজে লিপ্ত হওয়া। দুটোই সমান ভয়ঙ্কর, কারণ দুটো রোগেরই কেন্দ্রবিন্দুতে আছে মানুষ, আল্লাহ নন। আপনি যখন মানুষের ভয়ে আল্লাহর কোনো হুকুম পালনে আপোষ করেন, হোক তা পর্দা, দাড়ি, সলাত বা হালাল হারামের কোনো বিষয়, তখন আপনি প্রকারান্তরে আল্লাহর চেয়ে মানুষকে বড় মনে করছেন। আপনি আল্লাহর সন্তুষ্টির চেয়ে মানুষের সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আপনি আল্লাহর ক্রোধের চেয়ে মানুষের উপহাসকে বেশি ভয় করছেন। এটা কি ঈমানের দুর্বলতা নয়? এটা কি তাওয়াক্কুলের অভাব নয়? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন এক কালজয়ী কথা, মানুষের সন্তুষ্টি এমন এক লক্ষ্য যা কখনো অর্জন করা সম্ভব নয়। সুতরাং তোমরা নিয়তকে আল্লাহর জন্য বিশুদ্ধ করো। আপনি কখনোই পৃথিবীর সব মানুষকে খুশি করতে পারবেন না, এটা অসম্ভব। আপনি যদি পর্দা করেন একদল মানুষ আপনাকে পিছিয়ে পড়া বলবে, আপনি যদি পর্দা না করেন আর একদল মানুষ আপনাকে বেহায়া বলবে। আপনি যদি দাড়ি রাখেন একদল আপনাকে জঙ্গি ভাববে, আপনি যদি না রাখেন আর একদল আপনাকে ফাসিক বলবে। আপনি যদি টাকা জমান মানুষ আপনাকে লোভী বলবে, আপনি যদি সব দান করে দেন মানুষ আপনাকে বোকা বলবে। মানুষ আপনাকে নিয়ে কথা বলবেই, এটাই তাদের কাজ। তাহলে আপনি কেন সেই মানুষের মতামতের উপর ভিত্তি করে আপনার জান্নাত বা জাহান্নামের ফয়সালা করছেন? এই মানসিক দাসত্বের মূল কারণ হলো আমরা ভুলে গেছি সম্মান বা অপমান, লাভ বা ক্ষতি এর একচ্ছত্র মালিককে। আমরা ভাবি অমুক বস আমার চাকরিতে সমস্যা করবে, অমুক আত্মীয় আমাকে ত্যাগ করবে, বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। আমরা ভুলে যাই আল্লাহর সেই ওয়াদা যা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছিলেন।
সেই কালজয়ী হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, যদি সমগ্র জাতিও তোমার কোনো উপকার করার জন্য একত্রিত হয়, তবে তারা তোমার কোনো উপকার করতে পারবে না, কেবল ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। আর যদি সমগ্র জাতিও তোমার কোনো ক্ষতি করার জন্য একত্রিত হয়, তবে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কেবল ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং কালি শুকিয়ে গেছে। সুনানে তিরমিজি 2516। হাদিসটি সহিহ। আল্লাহু আকবার। আপনার তাকদীরে যা লেখা আছে তাই হবে। পৃথিবীর সব মানুষ মিলেও আপনার একটা চুল বাঁকা করতে পারবে না যদি আল্লাহ না চান। তাহলে আপনি কেন সেই অক্ষম, দুর্বল, মাটির তৈরি মানুষগুলোকে ভয় পাচ্ছেন? আপনি কেন সেই মহান রবকে ভয় পাচ্ছেন না, যিনি আপনাকে আর সেই মানুষগুলোকেও সবাইকে সৃষ্টি করেছেন? এই মানুষ কি বলবে, এই ভয়টাই ছিল কাফিরদের ঈমান না আনার প্রধান কারণ। আবু জাহল, আবু লাহাব, তারা কি জানতো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী? অবশ্যই জানত। তারা তাকে আল আমিন বলে ডাকত, কিন্তু তারা ঈমান আনেনি কেন? একটাই ভয়, মানুষ কি বলবে। আমাদের বাপদাদা ধর্ম ছেড়ে দিলে আরবের লোকেরা আমাদের কি বলবে? আমাদের নেতৃত্ব থাকবে? আমরা আমাদের পূর্বপুরুষদের ভুল প্রমাণ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছেন, তাকে রক্ষা করার জন্য সবকিছু করেছেন, তিনিও শেষ মুহূর্তে ঈমান আনতে পারেননি। কেন? কারণ তার বসা ছিল আবু জাহলরা। তারা বলল, আপনি কি শেষ বয়সে এসে আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করবেন? সেই লোকলজ্জার ভয়ে, মানুষ কি বলবে, এই ভয়ে তিনি কালেমা পাঠ করতে পারলেন না। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? আপনি যখন মানুষের ভয়ে আল্লাহর কোনো হুকুম পালনে আপোষ করবেন, যখন আপনি আসলেই সেই আবু জাহেলদের উত্তরসূরিদেরকেই ভয় পাচ্ছেন, আপনি শয়তানের ফাঁদে পা দিচ্ছেন। শয়তান জানে সে আপনাকে দিয়ে সরাসরি শিরক বা কুফরি করাতে পারবে না, তাই সে আপনাকে এই সামাজিক ভয়ের জালে আটকায়। সে আপনাকে পারফেক্ট মুমিন হতে বাধা দেয়। সে চায় আপনি একজন আপোষকারী মুসলিম হয়ে থাকুন, যিনি সুবিধা মতো ইসলাম পালন করেন। এই দাসত্ব থেকে মুক্তির উপায় কি? কিভাবে আপনি এই শিকল ভাঙবেন? প্রথম উপায়, আপনার প্রশ্নটি পরিবর্তন করুন। আজ থেকে কোনো কাজ করার আগে আপনার অন্তরকে মানুষ কি বলবে এই প্রশ্নটি করতে দেবেন না, বরং আপনার অন্তরকে বাধ্য করুন এই প্রশ্নটি করতে, আল্লাহ কি বলবেন? যখন আপনি পর্দা করতে যাবেন আর মন বলবে মানুষ হাসবে, আপনি মনকে বলুন, কিন্তু আমার আল্লাহ খুশি হবেন। যখন আপনি সুদের লোন নিতে যাবেন আর মন বলবে সবাই তো নিচ্ছে, না নিলে বাড়ি হবে না, আপনি মনকে বলুন, কিন্তু আমার আল্লাহ হারাম বলেছেন। যখন আপনার ফোকাস মানুষের থেকে সরে আল্লাহর দিকে চলে আসবে, তখন দুনিয়ার কোনো মানুষের মতামত আপনার কাছে আর গুরুত্বপূর্ণ মনে হবে না। দ্বিতীয় উপায়, আল্লাহর ওপর তাওয়াক্কুলের চূড়ান্ত স্তর অর্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক অসাধারণ হাদিস, যা এই রোগের জন্য অব্যর্থ মহাঔষধ। তিনি বলেছেন, যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টির বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন এবং মানুষদেরকেও তার প্রতি সন্তুষ্ট করে দেন। আর যে ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টির বিনিময়ে মানুষের সন্তুষ্টি অন্বেষণ করে, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন এবং মানুষদেরকেও তার প্রতি অসন্তুষ্ট করে দেন। সুনানে তিরমিজি 2414। সহিহ। এই হাদিসটি আপনারা দেওয়ালে লিখে রাখুন। আপনি যদি আজ আল্লাহর হুকুম মানতে গিয়ে আপনার পরিবার বা বন্ধুদের অসন্তুষ্ট করেন, তবে ধৈর্য ধরুন। আল্লাহ নিজে আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং তিনি সেই মানুষগুলোর অন্তর আপনার জন্য নরম করে দেবেন। তারা আজ আপনাকে নিয়ে হাসলেও কাল তারাই আপনাকে আপনার এই দৃঢ়তার জন্য সম্মান করতে বাধ্য হবে। আর আপনি যদি আজ আল্লাহকে অসন্তুষ্ট করে আপনার বস বা বন্ধুদের খুশি করার চেষ্টা করেন, তবে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হবেন। আর যাদেরকে খুশি করার জন্য আপনি এই পাপ করলেন,
একদিন তারাও আপনাকে কোনো না কোনো কারণে ত্যাগ করবে বা আপনাকে অপমান করবে। আপনি দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন। সুতরাং লাভ কার দিকে? তৃতীয় উপায়, নবীদের জীবনের দিকে তাকান। এই দুনিয়ায় মানুষ কি বলবে, এই বাক্যটি সবচেয়ে বেশি কারা শুনেছেন? আল্লাহর নবীরা। নবী নূহ আলাইহিস সালাম যখন মরুভূমির মধ্যে আল্লাহর আদেশে নৌকা বানাচ্ছিলেন, তখন মানুষ কি বলছিল? সবাই তাকে পাগল বলছিল, উপহাস করছিল। সূরা হুদ আয়াত ৩৮। তিনি কি তাদের উপহাসে থেমে গিয়েছিলেন? না, কারণ তার ফোকাস ছিল আল্লাহর আদেশের ওপর। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার নিজের লোকেরা মজনুন, সাহির বলছিল, তখন তিনি কি দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছিলেন? না, কারণ তিনি জানতেন মানুষ কি বলছে তা গুরুত্বপূর্ণ নয়, আল্লাহ কি বলছেন সেটাই গুরুত্বপূর্ণ। চতুর্থ উপায়, মৃত্যুর কথা স্মরণ করুন। যখন আপনি মারা যাবেন, তখন আপনাকে যখন কবরে রাখা হবে, সেই অন্ধকার একাকী কবরে, তখন কি আপনার সেই বন্ধুরা, সেই আত্মীয়রা, সেই বস কেউ আপনার সাথে যাবে? কেউ যাবে না। আপনার সাথে যাবে শুধু আপনার আমল। সেদিন আল্লাহর ফেরেশতারা যখন আপনাকে প্রশ্ন করবেন, তখন কি আপনি বলতে পারবেন, হে আল্লাহ, আমি তোমার হুকুম মানতে পারিনি, কারণ আমার বন্ধুরা হাসাহাসি করত? সেই উত্তর কি সেদিন কোনো কাজে আসবে? আসবে না। যে মানুষগুলোর ভয়ে আপনি আজ আপোস করছেন, কিয়ামতের দিন সেই মানুষগুলোই আপনাকে চিনতে অস্বীকার করবে। হে আমার ভাই, আমার বোন, সত্যিকারের স্বাধীনতা সেই দিনই আসবে যেদিন আপনার অন্তর এই সত্যটি গ্রহণ করে নেবে যে আপনার একমাত্র বিচারক আল্লাহ, আপনার একমাত্র প্রশংসাকারী হওয়া উচিত আল্লাহ, আপনার একমাত্র ভয় হওয়া উচিত আল্লাহকে। মানুষকে ভয় পাওয়া হলো এক মানসিক দাসত্ব, আর আল্লাহকে ভয় পাওয়া হলো ইবাদত এবং সত্যিকারের স্বাধীনতা। আজই সিদ্ধান্ত নিন, আপনি কি এই ক্ষণস্থায়ী দুনিয়ার কিছু মানুষের মতামতের দাস হয়ে থাকবেন, নাকি আপনি সেই মহান রবের খাঁটি বান্দা হয়ে জীবনযাপন করবেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন? চয়েস ইজ ইয়োর্স। হে আল্লাহ, হে আল আজিজ, হে আল ওয়ালি। আমরা দুর্বল, আমরা মানুষকে ভয় পাই, লোকলজ্জার ভয়ে, মানুষের উপহাসের ভয়ে আমরা তোমার হুকুম পালনে আপোস করে ফেলি। ইয়া আল্লাহ, তুমি আমাদের অন্তর থেকে সৃষ্টির ভয় দূর করে শুধু তোমার ভয় স্থাপন করে দাও। তুমি আমাদের অন্তর থেকে এই মানসিক দাসত্বের শিকল কেটে দাও। আমাদেরকে সেই তৌফিক দাও যেন আমরা মানুষ কি বলবে এই প্রশ্নকে কবর দিয়ে শুধু আল্লাহ কি বলবেন এই প্রশ্নকে আঁকড়ে ধরতে পারি। হে রব, তুমি আমাদের ঈমানকে এত মজবুত করে দাও যেন দুনিয়ার কোনো মানুষের প্রশংসা বা নিন্দা আমাদের অন্তরে কোনো প্রভাব ফেলতে না পারে। আমাদেরকে তোমার পথে অটল থাকার তৌফিক দাও। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।